হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি ছোট্ট একটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে গত ভিডিওতে আমি অলরেডি একটা মাস্টার প্যাটার্ন ক্রিয়েট করেছি। যারা অটোক্যাড প্যাটার্ন নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারিত হবে। গত ফার্স্ট ভিডিওতে আমরা একটা মাস্টার প্যাটার্ন ক্রিয়েট করছি। এখন আমরা এখানে থেকে এই মাস্টার প্যাটার্নের পরে যে দ্বিতীয় যে ধাপটা, ওটা হলো প্রথম ধাপ ছিল, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কিভাবে মাস্টার প্যাটার্ন ক্রিয়েট করার পরে ব্যাগ এবং ফন্টের কনস্ট্রাকশন বানানো লাগে, এই বিষয়টা আমরা নিয়ে আজকে আলোচনা করব, প্লাস হইলকে বানাবো। তো আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। যদি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ, অনুরোধ রইল সবার কাছে। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো কমেন্টস থাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন। তো শুরু করা যাক কিভাবে আমরা মাস্টার প্যাটার্ন থেকে ব্যাগ এবং ফ্রন্ট বানাই। এটা হলো মাস্টার প্যাটার্ন। এটার আমরা কিচ্ছু করব না, এটা অলরেডি মেজারমেন্ট মিট করা। অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট অনুপাতে মেজারমেন্ট অলরেডি মিট করছি, সব কিছু ঠিক আছে। এখন ফিটিংও ঠিক আছে। আর একটু ফিটিংটা দেখে নিই আমরা, যে ফিটিংটা ঠিক আছে কিনা। স্কুপ শেপটা ঠিক এরকম থাকবে, এরকমটাই হওয়া লাগবে, তাহলে এই গার্মেন্টসটা ফিটিং হবে, মনে রাখবেন। আচ্ছা, আমরা এদিকে না যাই। আজকে আমরা কি বলে, এখান থেকে মাস্টার প্যাটার্ন ক্রিয়েট করার পরে এটা কপি করে নিয়ে আসবো। কন্ট্রোল সি কিবোর্ডের কপি করে একটা আনলাম, এটা ব্যাগের জন্য। এটা বানাবো ফ্রন্ট। এটা আমরা কিছুই করব না, যেভাবে সেভাবেই থাকবে। এবার এখানে এখানে আসলাম। এখানে এসে এই ফ্রন্ট পার্ট এটি আমরা ডিলিট করে ফেলবো। ফ্রন্ট পার্ট এখানে লাগবে না। কারণ হচ্ছে কি, ব্যাগ এবং ফ্রন্ট দুইটা আলাদা, আমরা কনস্ট্রাকশন বানাবো, দুইটা একসাথে কখনো হয় না। প্যাটার্নটা যেন সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, এইভাবে আপনারা কাজ করবেন। অপরিষ্কার থাকলে দেখতেও খারাপ দেখা যায়। এবার একটা গ্রিন লাইন দিয়ে নিই। গ্রিন লাইনটা একদম এর 50-তে হবে, নি এবং বটমের 50-তে হবে গ্রিন লাইনটা। আচ্ছা, এই পয়েন্টটা আমার অ্যাটাচ আছে কিনা সেটা দেখে নিই। না, অ্যাটাচ আছে। আচ্ছা, এ হচ্ছে ব্যাগ। এখানে ব্যাগের কনস্ট্রাকশন বানাবো। আর ফ্রন্ট আমরা একটু কাজ করে নিই। ফ্রন্ট এটা বর ফ্রন্ট ব্যাগটা কেটে ফেলবো, এটা ফ্রন্ট শুধু রাখবো। এটা এখানে এটা তো গ্রিন লাইন দিয়ে দিব অ্যাজ ইউজুয়াল। গ্রিন লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু অ্যাক্সেস পাথটা চেক করে নিয়ে আমরা প্যাটার্নটা সেভ দিয়ে দিই। কারণ শুধু কাজ করলাম, সেভ দিলাম না, এটা হয় না। হ্যাঁ, এবার ব্যাক পার্ট থেকে শুরু করি আমরা। এটা হলো ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক। ওকে,
ব্যাগের থেকে শুরু করি, ব্যাগের ইউকটা বানাই। ইউকের মেজারমেন্ট কত আছে দেখে নিই। ইউক এই যে EBEA, এটা হচ্ছে 475 আর হলো গা 3.5, অর্থাৎ সেন্টার হলো 475 আর সাইডে হলো 3.5। এবার F1 এ যাব। F1 এ গিয়ে যে ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে এখানে 475 নিব, এখানে একটা লাইন -475 আর এদিকে নেব 3.5। নেওয়ার পরে এই পয়েন্টার আমরা ইনসার্ট করে দিলাম। এরপরে এই যে বেজার দিয়ে এখান থেকে এখানে একটা লাইন টানলাম। এরপর এখানে ব্যাক পকেটের যে প্লেসমেন্টটা এইটা আমরা করব। এটা ব্যাক পকেট প্লেসমেন্ট প্লাস হলো ব্যাক পকেট কিভাবে ক্রিয়েট করা হয় এইটা আমরা এখন দেখব। আচ্ছা, ব্যাক পকেট প্লেসমেন্ট কত? YG YH, YG YS। এই যে পজিশন ব্যাক পকেট আন্ডার বেল অন মিডল, এটা হচ্ছে 6.5। আর পজিশন ব্যাক পকেট আন্ডার বেল অন সাইড কত? 5.6। তাহলে এদিকে 6.5, এদিকে 5.6। আচ্ছা, বিটুইন স্পেসে কত আছে? 7.5। 7.5 2 ভাগ করলে কত হয়? 3.75 নিব। আর এদিকে 6.5 5.6। এটা হচ্ছে প্যারালাল লাইন দিয়ে এখান থেকে নিতে হবে। এখান থেকে কত? 6.5। আচ্ছা, এদিক থেকে 3.75 -3.75, তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম। আমরা এখানে কি করব এখন? অ্যাডজাস্ট টু লাইন দিয়ে পয়েন্টটা কেটে দিলাম। আচ্ছা, এখন ব্যাক পকেট উইথ কত এটা দেখব। YB YB, এই যে ব্যাক পকেট উইথ কত? 11.5। বটমে লোক 10.5 আর সাইডে হলো 10, ব্যাক পকেট হাইট হলো 12, 11.5 লোকে উইথ। আচ্ছা, এটা আমরা নেব এখানে 10.5, 11.5। এবারও যাবো F1 এ, ডেভেলপার পয়েন্ট দিয়া এখান থেকে এদিকে আসবো কত? 11.5। এই পয়েন্টটা আমরা ইনসার্ট করে দিই। এরপর এটা ডিলিট করে ফেললাম। হ্যাঁ, এখন
এখান থেকে একটা লাইন টানবো 5.6। এখন দেখবো এখান থেকে আমার ডিস্টেন্সটা কতটুকু আছে। আবার একটা লাইন টানবো এখান থেকে, দেখ কতটুকু আছে। ওই যে 0.91। হ্যাঁ, এই 0.91 আমরা রিশেপ দিয়া, এই রিশেপ দিয়া, সরি রিশেপ দিয়া ইয়ে হবে না, মুভ দিয়া এদিকে 0.91 আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে আমার এই পজিশন মিট করে ফেললো। এখন এই লাইনটা ডিলিট করলাম। এরপরে রোটেশন দিয়া F2-তে যাব আমরা। F2-তে যে রোটেশন, রোড টু পিচ, এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। তো এই জিনিসটা আমাদের 180 ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এখানে দেখেন ভাঙা থাকার কারণ আছে। এখানে এই হিডেন কিছু পয়েন্ট আছে, ওইটাকে ইয়া করতে হবে। এই যে এই পয়েন্টগুলো ডিলিট করতে হবে। আচ্ছা, একটু মেজারমেন্টটা শো করি। এখানে আমার 11.5 আছে কিনা একটু কনফার্ম করি। 11.5 নাই। এদিকে লাগবো 3.75, এদিকে লাগবো 6.5, এদিকে লাগবো কত 5.6। অলমোস্ট মোটামুটি কাছাকাছি আছে। আচ্ছা, তাহলে এইটা মেজারমেন্টগুলো একটু ঠিক করে নিই। এই তো 11.5 হয়ে গেছে। আর এদিকে 5.6, আর এদিকে সামান্য 1 মিলি আছে, ওটা ব্যাপার না। 1/2 মিলি, ওটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, মেজারমেন্ট হাইড করে দিলাম। এখন এটা এখানে পয়েন্ট ইয়া করি, এনে পয়েন্ট দিয়ে দিই। এটা পরবর্তীতে গেডিং করা লাগবে, তো সেই জন্য আমরা এনে গেডিং পয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে পকেট বানাবো। এই মাঝখানে একটা পয়েন্ট দিয়ে নিই। সিকোয়েন্স ডিভিশন দিয়ে F1 আছে, সিকোয়েন্স ডিভিশন। এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করব। ওই যেখানে 2 টিপবো, হ্যাঁ 2 ভাগ হয়ে গেছে। এরপরে এই পয়েন্টারকে আমরা ইনসাল পয়েন্ট করে দিই। এরপরে এই লাইনটাকে আমরা প্যারালাল করব। এই যে প্যারালাল লাইন দিয়া এখান থেকে এদিকে পকেট হাইটের মেজারমেন্ট কথা ছিল 12.5, ওইটা দিব 12.5। 12.5 না 12? পকেট হাইট হলো 12.5। হ্যাঁ ঠিক আছে, পকেট হাইট 12.5, আর সাইড হলো 10, উপর হলো 11.5, নিচে হলো 10.5। তাহলে 10.5, 2, 1 হাফ। আচ্ছা ঠিক আছে, পারা যাবে। আচ্ছা, এখান থেকে একটা আগে সাপোজ একটা লাইন টেনে নিই। এই পয়েন্টটাকে সিলেকশন পয়েন্ট করে দিলাম। এরপরে রিশেপ দিয়া উপরে যাবে 0.5 এদিকে, আর এদিকে 2, -0.5 এদিকে 2। হ্যাঁ, এখন আমরা মেজারমেন্ট করব যে আসলে যে মেজারমেন্টটা বায়ার চাইছে সেটা আমাদের ঠিক আছে কিনা। মেজারমেন্ট কই আছে? F80।
10.5 10 পকেট হাইট এট সাইড হলো 10, তাহলে এখানে একটু কম আছে, এদিকে আরো এবার ঠিক আছে 10, এদিকে 11.5 10.5 12 আর হলো 10। হ্যাঁ, এবার অলরেডি মেজারমেন্ট ঠিক আছে। এখন যেটা করব, আমাদের ব্যাকের কাজ কিন্তু শেষ। মেজারমেন্ট একটু হাইড করে দিই, একটু সেভ দিয়ে দিই। আজ পার বাই রিকোয়ারমেন্টে আমার মেজারমেন্ট পারফেক্টলি হয়ে গেছে। ঠিক আছে, এটাতে আমরা আবার জায়গাতে নিয়ে আসি। রুট 2 পিস দিয়া এখান থেকে ক্লিক করলো, এখানে ক্লিক করলাম, এখানে আমার সোজা হয়ে গেল। এটার কাজ শেষ। এখন আমরা যাব ফ্রন্টে। ফ্রন্ট আমরা কি করব, এখন ফ্লাই থেকে শুরু করব। স্টাইলিংটাকে দেখে নিব আমরা। স্টাইলিং এই হবে, স্টাইলিং এরকম। এটা হচ্ছে স্টাইলিং। ফ্রন্টে কি আছে, কয়েন পকেট আর ফ্লাই আছে, পকেট শেল আছে। আচ্ছা, ফ্লাই লেন্থ কত? ফ্লাই লেন্থ হচ্ছে কি 10 এবং 3, উইথ হলো 3। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা ফ্লাইটা আগে বানাবো। F1 এ গেলাম, ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে এখান থেকে এখানে দিব 10 -10। আচ্ছা, এটাকে পয়েন্টারে ইনসার্ট করে নিই। এরপরে এখান থেকে প্যারালাল লাইন দিয়ে -3, এখান থেকে এনে একটা বেজার একটা লাইন নিয়ে নাম। এরপরে আমরা কি করব, F3 তে দিয়ে এখানে ইনসার্ট করব। এবার এই দেখেন, এই যে ফাঁকা আছে এখানে এলার 2 পিস দিয়ে এখান থেকে ক্লিক করে এখানে যদি ক্লিক করি তাহলে এটা লেগে গেল, আর এখান থেকে এনে ক্লিক করলে এটাও লেগে গেল। আচ্ছা, এবার অ্যাটাচ করে দিই। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আছে, এটা কেটে দিই, প্যাটার্ন যত ক্লিন রাখা যায়। এরপরে ডিসপ্লের ভিতরে গিয়া হ্যান্ডেল ডাউন করে দিই, যে হ্যান্ডেল রিশেপ নেই। সুন্দর একটা শেপ দিতে হবে। ফ্লাইটা যেন, যে স্টিচটা যেন সুন্দর দেখা যায়, কারণ এটা একটা প্যান্টের মূল জিনিস হলো যে স্টিচ সুন্দর না আসলে প্যান্টটা খুব সুন্দর দেখাবে না। আচ্ছা, এরপর নিব আমরা ফ্রন্ট পকেট উইথ পকেট শেল যেটা। হ্যাঁ, এই যে ফ্রন্ট পকেট হাইট কত 5.5 আর ফ্রন্ট পকেট উইথ কত 8। ডেভেলপমেন্ট পয়েন্ট দিয়ে এদিকে কত 8, এদিকে নেব আমরা 8 -8, এদিকে নেব কত 5.5। এবার একটু ইনসার্ট করে দিই পয়েন্টগুলোকে। এবার এদিকটা একটা লাইন টানবো আমরা, বেজার কই, F1 এ বেজার আছে, এই যে এখান থেকে এখানে নিয়ে আসবো। আর একটু হ্যান্ডেল ডাউন করি, সুন্দর একটা শেপ দিয়ে দিই। আচ্ছা, হ্যান্ডেলটা অফ করে দিলাম। এরপর এখানে পকেট ব্যাগ, ফ্রন্ট পকেট ব্যাগ বানাবো বেজার দিয়া।
এবার বেইজার দিয়া এখান থেকে এনে একটা লাইন নিলাম আর একটা পকেট সেমের একটা নিলাম, হ্যান্ডেল ডাউন করে নিয়ে আসি। কোথায় F3 তে রিশেপ আছে, রিশেপটা নিয়ে আসলাম। হ্যান্ডেল অফ করে দিলাম। এটা এত একটু লাইনের ওভার থাকার কারণটা কি জানেন? এটা হচ্ছে কি গ্রেডিং এর সুবিধার্থে। যখন আমি গ্রেডিং করব তখন এটা গ্রেডিং ওই লাইনের উপরে কোনো ইফেক্ট করবে না, সেই সুবিধার্থে আমি এটা বাইরে নিয়ে নিলাম। আচ্ছা, এখন এখানে কয়েন পকেটটা বানাবো। কয়েন পকেট একটা মেজারমেন্ট আছে, টিকেট পকেট উইথ। এই যে টিকেট পকেট উইথ কত, ফ্রম বেল এক্সিএম উইথ কত, উইথ হচ্ছে গিয়া 6.25 আর হাইট হচ্ছে গিয়া, হাইট হলো 6। এটা অ্যাডজাস্ট লাইন দিয়ে কেটে নিয়ে এই লাইনটা দিয়ে কেটে দেব, এটা রাখবো না। আর এখান থেকে 6.25 minus 6.25 এখন F1 এ গিয়ে এখানে প্যারালাল দিয়ে এই জায়গা থেকে একটা লাইন নিব আমরা, কত 6 cm। আচ্ছা, নেওয়ার পর F2 তে যাই, এখানে একটু ই করে দেই, 180 ডিগ্রি বানাইলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে একটা পয়েন্ট দিতে হবে সিকোয়েন্স ডিভিশন দিয়া। এই পয়েন্টারে এ হইল গো কয়েন পকেট। তো বন্ধুরা, আজকে আমরা ব্যাক আর ফ্রন্ট এটা কমপ্লিট করলাম, একটা শর্ট ভিডিও করলাম। অ্যাকচুয়ালি ব্যাক এবং ফ্রন্টের কনস্ট্রাকশন কীভাবে বানায় এইটা দেখলাম, আর ওয়েস্ট বেলটা বানিয়ে ফেলাই আমরা। যেহেতু একটু টাইম আছে, আমি হাফ অ্যান আওয়ার্স টাইম একটা ভিডিও করব, বেশি লং ভিডিও করব না, কারণ আপনারা যারা শ্রোতা আছেন তাদেরও একটু ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। আর একদিনে বেশি দেখতে নাই, একটু একটু দেখেন, তাহলে আপনারাও আপডেট হতে পারবেন।
31/2/16/7 এবার একটা শীট নিব, নিউ শীট, এখানে নিয়ে একটা রেক্টেঙ্গেল নিই 31.2 3.5 এই, আর ব্যাগ আছে কত 16/7। এখানে ডাবল ফ্লাইও নিয়ে নিলাম। দা ফ্লাই উইথ যদি আমার 3.5 হয়, এর সাথে অ্যাড করব প্লাস 0.7 মিলি, কত 4.2। এখানে ডাবল ফ্লাইয়ের একটা ইয়ে নিই। তো সিম করলাম, সিম করার পর এটা ডিলিট করে দিই, এটা লাগবে না। এখন দুইটা পাশাপাশি আনি, এনে F8 এ চলে গিয়ে আমরা এই যে ম্যারি করব, এটা দুইটা এক জায়গায় নিয়ে আসলাম। এরপরে এটাকে F4 এ গিয়ে আবার সিম করব, এই যে সিম, এটা লাগবে না, কেটে ফেললাম। এখন এখানে কাটমার্ক দিতে হবে, এই যে নোজ মার্ক, হ্যাঁ এদিক দিয়ে আমরা লাইন টেনে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। এবার এটারে সিম অ্যালাউন্স দিয়ে দিলাম, অল সিলেক্ট করে দুইটা F4 এ যাব, এই যে লাইন সিম, এখানে ক্লিক করে কত 13 মিলি, আর এদিকে দেব 5 cm, এবার এটা গ্রিন লাইন দিয়ে দিব এখানে, আর এটার ইনফরমেশনটা দিয়ে দিই, WAIST ওয়েস্ট ব্যান ইনটু 2, এটা সব বড় হাতের হতে হবে, আমি তো ছোট হাতে লিখে ফেলছি। অর্থাৎ দুইটা বেল হবে আর কি। এই হচ্ছে আমাদের মাস্টার প্যাটার্ন, এটা হলো ব্যাক পার্ট, এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ওয়েস্ট বেল। এই পর্যন্ত আজকের ভিডিও, আমি বেশি ভিডিওটা লং না করতে চাই, এটা ভিডিও নাম্বার 2। এইভাবে এই স্টাইলটা কমপ্লিট করতে যতগুলা ভিডিও বানানো লাগে অতগুলা ভিডিও হবে, অলমোস্ট হাফ এন আওয়ার প্লাস হয়েছে কি 40 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট, এর উপরে হবে না ভিডিওটা, হ্যাঁ, কারণ আপনাদের ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। আর ভিডিও নাম্বার দেবো আমি 1 2 3 4 5 5, এইভাবে আমি ভিডিও নাম্বার দেবো, আপনারা 1 বাই 1 ভিডিওগুলো দেখতে থাকবেন, দেখবেন যে আমার একদম এই স্টাইলটা কমপ্লিটলি স্টাইলটা আপনারা বুঝতে পারবেন। ওকে,
সো আমার চ্যানেলে যারা আছেন ভাইয়া একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি কোনো কমেন্টস থাকে তাহলে আমার ইনবক্স করবেন, কমেন্টসে জানিয়ে দিবেন, যদি কারো হেল্প লাগে তাহলে জানাবেন আর কি। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।